হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউয়ের RKS 100। এটা হচ্ছে 100 সিসির একটা কমিউটার মোটরসাইকেল, আর এটার ডিজাইন করছে হচ্ছে বেনেলি। তো কিউ হচ্ছে হাঙ্গেরির ব্র্যান্ড, আর বেনেলি হচ্ছে ইতালির। এই দুয়ে মিলে হয়েছে এই বাইকটা। কিন্তু এই বাইকটা আসলে প্রস্তুত করা হচ্ছে চীনে। তো এই কারণে এটা আমাদের দেশের চায়না বাইক নামে পরিচিত। তো এই চায়না বাইকটা আমার সামনে যেটা উপস্থিত, এটা কিন্তু চলছে এর মধ্যে 60,000 কিলোমিটার প্লাস। আর এটা দিয়ে আমার অলরেডি ঠিক এই বাইকটা দিয়ে কিন্তু আমি 2টা মাইলেজ টেস্ট করছি, করে জাস্ট মানে ফিদা হয়েছি আর কি। মানুষজন যে বলে বা একটা কথা প্রচলিত আছে যে চাইনিজ বাইকের মাইলেজ ভালো না, পুরান হয়ে গেলে মাইলেজ কমে যায়, ঝনঝন পনপন হয়ে যায়। তো আমার ওই ধারণাটা আসলে ভেঙে গেছে এই মাইলেজটা টেস্ট করার পরে এইটা দিয়ে। তো আজকে আমার পাশে যিনি আছেন অরেঞ্জ ভাই, উনি হচ্ছেন এই বাইকটার মালিক। তো ওনার মুখ থেকেই শুনবো আজকে এই বাইকের কাছ থেকে উনি কি কি ভালো দিক পেয়েছেন এবং কি কি মন্দ দিক পেয়েছেন। এক হাতে 60,000 কিলোমিটার চালাইছে উনি এই বাইকটা, সুতরাং এই বাইক সম্পর্কে ওনার অনেক অনেক এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে। সো চলেন তাহলে অরেঞ্জ ভাইয়ের কাছ থেকে ওনার অভিজ্ঞতাগুলো শোনা যাক। তো ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ রিকু ভাই এবং রিকু ব্লগের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে শুভেচ্ছা। আচ্ছা, তো আপনি ফার্স্টে বলেন যে আপনি কি এটা মানে সিটিতে চালান বেশি নাকি হাইওয়েতে চালান বেশি? আমার এটা মূলত হাইওয়েতেই বেশি চালানো হয়েছে, সিটিতেও মোটামুটি 60% হাইওয়েতে, 40% সিটিতে, এরকম হয়েছে আর কি। কারণ আমার অফিস মেঘনা উপজেলায় হওয়াতে আমার ঢাকার থেকে রেগুলারই অফিস করতে হয়েছিল। ইদানিং ওইখানে থাকা হয়। গ্রামে আপনারা জানেন যে অফরোড বেশি, অফরোডে এখন বেশি চালানো হয় আর। আচ্ছা, তো আমাদেরকে বলেন তো আপনার ভালো লাগার দিকগুলা। ভালো, সবচাইতে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটার মেইনটেনেন্স কস্ট খুব কম। এটা একটা খুব ভালো জিনিস। আর এটার মাইলেজটা আমি ভালো পেয়েছি এই পর্যন্ত। আমি যখন চালিয়েছি আমি মাইলেজটা আর কি আমি অনেক ভালো পেয়েছি। আচ্ছা, মাইলেজ কত পাইছেন অকটেনে? মাইলেজ আমি 100 টাকার তেল, ওইভাবে তো 1 লিটার করে ভরা হয় না। যেমন 100 টাকার তেলে 55 থেকে 60 মাইলেজ পেয়েছি আমি আর কি হাইওয়েতে। আচ্ছা, কখনো কি পেট্রোল ইউজ করছেন? না, পেট্রোল ইউজ করা হয় নাই। আচ্ছা, তো বিবার হ্যাঁ, পেট্রোল ইউজ করা হয়েছিল একবার, আচ্ছা, মানে ওই বিপদে পড়ে আর কি। আচ্ছা, অকটেন ছিল না, পরে আচ্ছা, পেট্রোল নিতে হয়েছিল। আচ্ছা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিন্তু একটা লো পারফরমেন্সের ইঞ্জিন। তো আমি মনে করি এই ধরনের লো পারফরমেন্সের ইঞ্জিন যেগুলো আছে সেগুলোতে অবশ্যই জ্বালানি হিসাবে পেট্রোল ব্যবহার করাটা সবচাইতে ভালো। তো আপনি বলছিলেন যে মেনটেনেন্স কস্টটা কম, কিন্তু একটা কথা প্রচলিত আছে যে চায়না বাইকের অফিসিয়াল পার্টস জি তেমন একটা পাওয়া যায় না। এই কারণে আমি চাইনিজ বাইককে একটু কম পছন্দ করি। প্লাস আমার মতো অনেকে আছেন যারা চাইনিজ বাইক কম পছন্দ করে শুধুমাত্র এই কারণটার জন্য। তাছাড়া অনেকে আছে চাইনিজ বাইক কিনতে মানে নিরুৎসাহিত হয় যে অফিসিয়াল পার্টস খুব কম পাওয়া যায় অথবা পাওয়া যায় না। এখন আপনার এই 60,000 কিলোমিটারে আপনার এই পার্টস পাওয়া নিয়ে কী অভিজ্ঞতা হলো? 60,000 কিলোমিটারে আমার কিন্তু খুব একটা পার্টস প্রয়োজনই হয় নাই, প্রথম কথা। আর ইঞ্জিন এই পর্যন্ত খোলা লাগেনি আর কি। এই যে 61,000 কিলোমিটার হয়ে গিয়েছে, এটা ইঞ্জিন এখনও টাচ করা হয় নাই। শুধুমাত্র একবার এটার ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়েছে। আর ক্লাচ প্লেটটা মানে যেই রিং, ওইটা এমনি নর্মাল দোকানে গিয়ে রিংটা দেখানোর সাথে সাথেই আমাকে দিয়ে দিয়েছে। আর এই বাইকের অন্যান্য যেই মানে যেমন ধরেন আপনার ব্রেক শু, তারপরে এই ক্লাচ, এই ধরনের পার্টসগুলি, এগুলো হাঙ্কের সাথে আমি দেখেছি যে বেশিরভাগ মিলে। আচ্ছা, তো হাঙ্কের পার্টসগুলো এটার মধ্যে মোটামুটি অ্যাডজাস্ট হয়। আচ্ছা, ক্লাচ প্লেটটা কিসের ছিল এটা কি আপনার মনে আছে? না, ওইটা মনে নাই। ক্লাচ প্লেটটা 32,000 কিলোমিটার যাওয়ার পরে একবার চেঞ্জ করা হয়েছিল, তারপরে এই পর্যন্ত আর কি ক্লাচ প্লেট আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই। আচ্ছা, তার মানে আপনি যে ক্লাচ প্লেটটা লাগাইছেন এটা মানে কিউয়ের বা বেনেলির ক্লাচ প্লেট না, তাই তো? না না না, ওই বেনেলির ক্লাচ প্লেট না। আর এইটার অরিজিনাল যে পার্টস সেটার দাম অনেক বেশি। এদের শোরুমে গেলে আপনার দাম অনেক বেশি চায় আর কি। যেমন আমি একবার এটার
চেন স্পকেট চেঞ্জ করেছিলাম 32,000 কিলোমিটারের পরে। আচ্ছা। তো সেই সময় আমি এদের শোরুমে যাওয়ার পরে দেখি যে যেই দাম, মানে সেই দামের 3 ভাগের 1 ভাগে আমি আর কি বাইরের থেকে আর কি লোকাল যেই পার্টস সেটা পাওয়া গিয়েছে। কত ছিল ওদের শোরুমে, আপনার কি মনে আছে? না, ওইটা মনে নাই। ওইটাও এই 32,000 কিলোমিটারের আশেপাশে, তো অনেক আগে আর কি। হ্যাঁ। আচ্ছা, পরে আপনি কি চেইন স্পকেট লাগাইছেন এটার মধ্যে? পরে ওই যে আপনার চাইনিজ লাগানো হয়েছে, লোকাল যেগুলি পাওয়া যায় ওইগুলাই। তবে ওই যে আমার যে গ্যারেজে কাজ করাই সে বলছিল যে হাঙ্কেরটা লাগে। জি ও, হাঙ্কেরটা। জি জি। আচ্ছা, তার মানে আপনার তাহলে অফিসিয়াল যে পার্টস যেখানে বিক্রি হয়, এই অফিসিয়াল পার্টস নিয়ে আপনার অভিজ্ঞতা কি পজিটিভ নাকি নেগেটিভ? না, পজিটিভ নয়। পজিটিভ না, মানে আপনাকে সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকতে হয়। আচ্ছা, তো ভিউয়ার্স, এটা কিন্তু এইটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে আমরা যে কোনো বাইকই কিনি না কেন, আমরা কিন্তু প্রথমে খোঁজ করার দরকার হচ্ছে যে অফিসিয়াল পার্টসগুলা অ্যাভেলেবেল কিনা এবং সেগুলোর দাম সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি সামঞ্জস্যপূর্ণ না হয় এবং যদি অমাবস্যার চাঁদের মতো অবস্থা হয় যে খুব কম পাওয়া যায়, তাহলে ওই ধরনের বাইক না কেনাটাই সর্বোত্তম বলে আমি মনে করি। আপনার এটার ভালো দিকের মধ্যে আর কিছু কি আছে? এটা আমি একটানা অনেকক্ষণ রান করেছি। আচ্ছা। ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই আর কি। যেমন আমি পরিবার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি সিলেট পর্যন্ত চলে গিয়েছি এটা নিয়ে 2 বার। তারপরে আর রেগুলার তো আমি মেঘনা উপজেলা থেকে ঢাকা 110 কিলোমিটার আর কি রেগুলার আসা যাওয়ায় আমার ব্যবহার হয়েছে প্রতিদিনই। কিন্তু এটা কখনো আর কি ইঞ্জিন কোনো ফল্ট করে নাই এই পর্যন্ত। আচ্ছা, তো কয়েকটা উল্লেখযোগ্য ভালো দিক তো বললেন, আর এবারে কয়েকটা উল্লেখযোগ্য খারাপ কয়টা দিক বলেন। খারাপ দিক যেটা, আমি সর্বপ্রথমে হেডলাইটটা খুবই পোর ছিল। আমি হেডলাইটটা আমার চেঞ্জ করাতে হয়েছে, বাল্বটা। আর ওই মানে পার্টসের মানে অরিজিনাল পার্টসের দামটা বেশি শোরুমে, আর বাহিরে পার্টসটা পাওয়া না যাওয়া, এইটা একটা। অন্যান্য গাড়ির পার্টস অ্যাডজাস্ট করে, কিন্তু অরিজিনাল কিওয়ের যে পার্টসটা সেটা বাইরে কিন্তু পাওয়া মুশকিল। এটা আমার কাছে নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে এটা। তো সব কিছু মিলিয়ে আপনি কি এই বাইকটা কাউকে কেনার জন্য সাজেশন করেন নাকি করেন না? আমার মনে হয় আমি লাকিলি 61,000 কিলোমিটার পর্যন্ত আমি স্যাটিসফাইড। আচ্ছা। এখন যার যার ব্যক্তিগত বিষয়, যদিও চাইনিজ বাইক অনেকে পছন্দ করে না। আমি আসলে গাড়িটা কিনি 2017 সালে। তা 2017 সালে কেনার 2017 মার্চে, তো সেই হিসেবে 6 বছর চলে এই গাড়ির বয়স। তো সেই সময়টা আমি কেনার আগে আমি বেশ কিছু ইন্ডিয়ান গাড়ি, চাইনিজ গাড়ি এগুলো মানে কম্পেয়ার করার পরে গিয়ে আমার কাছে এই গাড়িটা বেস্ট মনে হয়েছিল, লুক, প্রাইস, সব কিছুর থেকে। তো এই গাড়িটা তখন আমি কিনি। আর 1,05,000 টাকা দাম ছিল, পেপারসের দামটা আলাদা ছিল। আর তখন আমি 1 লক্ষ টাকা আর কি, ওরা আমাকে মানে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ টাকায় দেয়। আর তখন গাড়ির যে 2টা টায়ার এগুলো টিউবওয়ালা ছিল। পরে আমি ওদের কাছ থেকেই টিউবলেস চাক্কা 2টা লাগাই নিই, এবং নর্মালের চাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মোটা চাক্কা, এটা আমি লাগাই নেই। এটার কারণে ওই যে 5,000 টাকা আমার এক্সট্রা দিতে হয় আর কি, 1,05,000 টাকায়। আচ্ছা, এখন আমি যদি ধরেন এই বাইকটা নিতে চাই, আপনি আমার কি বলবেন? নিব মানে এক কথায় কি বলবেন আমাকে, যে ভাই নিবেন নাকি নিবেন না, নেন নাকি নিবেন না? প্রাইসের কথা যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় এই প্রাইসে এই গাড়িটা বেস্ট। আচ্ছা, ইন্ডিয়ান গাড়ির চাইতেও ভালো। রক্ষণাবেক্ষণ তো আপনি বলছেন যে অনেক কম করছেন। আপনার যেমন আপনি বলছেন যে টিউব টায়ার ছিল, টিউবলেস করছেন, তারপরে পেছনের মানে ফুল চেইন স্পকেটটা বদলাইছেন, তারপরে এদিকে আপনি হেডলাইটারে আপডেট করছেন। তো এরকম আর কি কি মেনটেনেন্স করছেন? আর কোনো পার্টস পরিবর্তন আর কি? না, পার্টস কোনো পরিবর্তন করা হয় নাই এটা। আচ্ছা, এটার একবার শুধু মানে অরিজিনাল যেই টায়ার সেটা একবার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা।
তবে আমি কিন্তু আপনার বাইকটা চালাই আমার খুব ত্যক্ত কিছু অভিজ্ঞতা হয়েছে, মানে মনে হয়েছে কি যে আপনি বাইকটার প্রতি আসলে যত্ন নেন না। যেমন আমি যখন মাইলেজ টেস্ট করি, যখন স্পিড ব্রেকারের উপর দিয়ে উঠে আবার নিচের দিকে নামার সময় যখন একটু ঝাঁকুনি লাগছিল, তো আমার কাছে মনে হচ্ছিল কি যে আপনার বাইকটা এখনই মনে খুলে রাস্তার মধ্যে পড়ে যাবে, মানে আপনার বল রেসার দুর্বল হয়ে গেছে, আপনার হ্যান্ডেলের নাটগুলো আমার মনে লুজ হয়ে গেছে, মানে পুরো ঝনঝনা হয়ে গেছে। তো আসলে উনি যদি এই আচ্ছা বলেন। এটার একটা কারণ আছে ভাই, আমার অফিস মেঘনায়। আচ্ছা তো এখন আমার মেঘনায় থাকতে হয়। আচ্ছা মেঘনায় ভালো গ্যারেজ পাওয়াটা একটু টাফ। আর গাড়িটা আমি এই যে আগামী 2 দিন পরে ঈদ, আমি ঈদের ছুটিতে ঢাকায় আসা, এটা সার্ভিসিংয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে। মেঘনায় যেহেতু ভালো গ্যারেজ নাই, ওখানে আমি সার্ভিসিংটা করানো হয় নাই, এই কারণে আর কি এই ঝামেলাটা। বুঝতে পারছি। এমনিতে পারফরমেন্স ভালো আমার মনে হয়। হ্যাঁ, তো ভিউয়ার্স আসলে ওনার এই বাইকটা আমি চালানোর সময় যেই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছি সেটা কিন্তু বলছি আমার ওই ভিডিওতে, পাইলেট টেস্টের 2টা ভিডিওতে, আর এখানে তো একটু বললামই। আসলে 60,000 কিলোমিটার চলা এই চাইনিজ বাইকটা এখনও কিন্তু ভালো কন্ডিশনেই আছে, তেমন কিন্তু আহামরি কোনো সমস্যা নাই। তো যারা এই ধরনের কনফিউশনে ভুগেন যে আমি এই অমুক মোটরসাইকেলটা নিব, এটা কি আমি এত কিলোমিটার 50-60 হাজার বা 1 লাখ কিলোমিটার চালাতে পারবো বা 2-4-5 বছর চালাতে পারবো, আসলে বিষয়টা হয়েছে আপনি যদি আপনার বাইকটাকে ঠিকঠাকভাবে যত্নআত্তি করেন, সময় মতন সার্ভিসটা করেন, নিয়মিত ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, রাইডিং স্টাইলটা ভালো রাখেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো বাইকই নেন সে বাইকটাই আপনার কাছে অনেক দিন ভালো থাকবে। এই বাইকটা যে 60,000 কিলোমিটারের বেশি চলছে এবং এটা থেকে আমি যে পরিমাণ মাইলেজ পাইছি বাইকের এই কন্ডিশনেও, এই যে বললাম যে হ্যান্ডেল মনে ছুটে পড়ে যায়, অমুক ছুটে পড়ে যায়, তমুক ছুটে পড়ে যায়, এই অবস্থার মধ্যেও আমি যে মাইলেজ পাইছি, আমি তো জাস্ট মানে ফিদা হয়ে গেছি। তো আশা করি আপনারাও কিছুটা হইলেও ফিদা হয়েছেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি। সামনে আবারও কথা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।